এত কষ্ট করে গিয়ে যদি না পেতাম কি যে হতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভোরবেলা উঠেই বেরিয়ে পড়লাম গ্রামের দিকে অনেক গরু আছে আর এই গরুর দুধ একদম খাঁটি পাওয়া যায়। তাই সকালবেলা ভোরে উঠেই আমি আমার মেয়ের জন্য দুধ ঠিক করতে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ পেয়েও গেলাম। রোজা চলে এসেছে। এই রোজার মধ্যে গরুর দুধ না খেলে মনে হয় কি যেন খায়নি। সেহরিতে আর কিছু খায় আর না খায়, আমার গরুর দুধ দিয়ে একটুখানি ভাত খেতে অনেক ভালো লাগে। এটা খেলে সারাদিন একদম পিপাসা পায় না। তো এক একজনের এক এক রকম। আমার তো দুধ ভাত খেতে অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, গ্রামের প্রকৃতিটা কিন্তু অনেক ভালো লাগে। সকালবেলা চারপাশে সবুজ ঘেরা, ঘাসের উপর কুয়াশা ভরা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার তো অনেক ভালো লাগছে। যে বাড়িতে গিয়েছিলাম গ্রামের মধ্যে, ওই বাড়ির চারপাশটা এরকম সবুজ আর সবুজ, চমৎকার দৃশ্য, তাই না? মাঝখানে গরুর ভিডিওটা তুলতে ভুলে গিয়েছিলাম। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিছুই মনে ছিল না। আচ্ছা যাই হোক, কথায় কথায় দুধটা নিলাম, নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। এসে দেখি বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে। এই তো তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করতে গেলাম। কি আর করব, দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে একটু চাপড়ি পরোটা বানিয়ে দিলাম বাচ্চাদের সবজি দিয়ে। যাওয়ার আগে মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন মাছগুলোকে ভাজি করে নিচ্ছি, সেই সঙ্গে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আজকে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আমার পরিবারের সবাই মাছটা যখন ভেজে রান্না করি তাহলে খেতে বেশি পছন্দ করে। তাদের পছন্দ বলে কথা, তাদের পছন্দই আমার পছন্দ। পরে মাছগুলো ভেজে তুলে রেখে পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভেজে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে এই রসুন বাটাটাকে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালো মতো আর কিছুক্ষণ কষাবো। তাড়াহুড়ো করে রান্না করতে গেলে অনেক কিছুই ভুল হয়ে যায়, আর আমার তো হবেই ভুল, মাঝে মধ্যে লবণ দিতেই ভুলে যাই, কি আর করার। আচ্ছা যাই হোক, এর মধ্যে এখন আলু বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম, এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এখন একটু কষিয়ে নেব কিছুক্ষণ ঢেকে। তারপর যখন পানি ছেড়ে দিবে তখন এই পানিটা একটু শুকিয়ে আসলে তখন দিয়ে দিব হচ্ছে বেশি পরিমাণে ঝোল। আমার এই বেগুন আর আলুর তরকারিটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবে। এখন ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে বসিয়ে দিব বলক আসা পর্যন্ত। বলকটা চলে এলে এখন মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ বলক দিয়েই নামিয়ে নেব তরকারিটা। এই তরকারিটা আমার ভীষণ প্রিয়। আমার এই তরকারি যেদিন রান্না করি আমার এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। বাচ্চারাও অনেক পছন্দ করে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার তরকারিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, তাই না? ধন্যবাদ সবাইকে।